অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সময় পেয়েছে। যদি তারা চোখ কান খোলা না রাখে তাহলে অবশ্যই বিপর্যয় আসবে। তাদের সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, ঘোষণাপত্রের দিকে নয়। এই আমলাতন্ত্র হচ্ছে টাকার মতো। টাকা, যার কাছে টাকা থাকবে সে তার। তো আমরা দেখেছি আমলাতন্ত্রকে, যে সে যখন যে দল ক্ষমতায় যায় তারা তাদের সাথে খুব ভালোভাবে মিলমিশে যায়। প্রশাসনের সেই ভূতগুলো এখন পর্যন্ত বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই ভূতগুলোকে তাড়ানো যাবে না, সেই তাড়ানোর দিকেই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দেওয়া উচিত। যে দেখা গেল আমরা স্বৈরাচারকে হটাইছি, তার রাজনৈতিক দলকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাড়িয়ে দেওয়ার পরও আমরা সেই সিস্টেমটাকে তাড়াইতে পারিনি। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাবো। আমি একটু নাজমুল আলম রাজু, আপনাকে দিয়ে শুরু করি। যে বিষয়টি নিয়ে একই বিষয়, আমি সরাসরি একটু ছোট করে বলি। এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এত আলোচনা হচ্ছে, এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আসলে রাজনৈতিক গুরুত্ব কতটা বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে আমরা মনে করি এটার গুরুত্ব তেমন কিছু নেই। এটা একটা, তারা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে, সে কারণেই তাদের জমায়েত এবং তাদের ঘোষণাপত্র তারা পাঠ করবে। সেটাতে আসলে জাতীয় ঘোষণাপত্র বলে আমি মনে করি না। তাদের এটা রাজনৈতিক, যে আগামী দিনে তারা রাজনীতি করবে, বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে তারা দেশের মানুষের কাছে তারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের দলকে ঘোষণা করতে চায়, সেটিরই একটা ঘোষণাপত্র হতে পারে। এটি কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের জনগণের কাছে এটা কোনো মানুষের কাছে প্রভাব পড়বে বলে আমি মনে করি। জি, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জানানো হলো যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, এই বিষয়ে কি বিএনপির সাথে আলাপ আলোচনা করা হয়েছে অথবা করা হবে, অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে? সিপিবি এই ব্যাপারে কিছু জানে? এই বিষয়ে কিছু বলবেন নাজমুল আলম রাজু? বিষয়টা হচ্ছে যে বিএনপির সঙ্গে এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত এর ভিত্তিতে যে ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকার, এ বিষয়ে বিএনপির সঙ্গে এই মুহূর্ত পর্যন্ত কোনো, আজকে এখন যখন কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত কোনো প্রকার আলোচনা করেনি। আসলে আমি একটি কথা বলবো স্বল্প পরিসরে, সেটি হচ্ছে যে এই জাতীয় ঘোষণাপত্র না গিয়ে এখন বাংলাদেশের মানুষ যেটিকে নিয়ে যে কারণে আন্দোলন করেছে, যে কারণে আত্মাহুতি দিয়েছে, সে কারণেই, সেটির মূল কারণ হচ্ছে গণতন্ত্র। মানুষের দ্রব্যমূল্য নাভিশ্বাস হয়ে গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত, আইনের শাসন নাই। এই কারণেই আইনের শাসন নাই বলবো। যারা জুলাই আগস্টের বিপ্লবে 15 বছরে তো করেছে, জুলাই আগস্টের বিপ্লবে যারা বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটিয়েছে, ছাত্র জনতা শ্রমিকের উপরে, রাজনৈতিক নেতাকর্মীদের উপরে গুলিবর্ষণ করেছে, পরিবারের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দায়ের করেছে, মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে, সেই সকল প্রশাসনের সেই ভূতগুলো এখন পর্যন্ত বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই ভূতগুলোকে তাড়ানো যাবে না, সেই তাড়ানোর দিকেই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দেওয়া উচিত। না হলে বাংলাদেশের জন্য আরো বিপর্যয় আসবে মনে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সময় পেয়েছে। যদি তারা চোখ কান খোলা না রাখে তাহলে অবশ্যই বিপর্যয় আসবে। তাদের সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, ঘোষণাপত্রের দিকে নয়। জি, সাইদুল হক রুবেল, একই বিষয় আমি একটু আপনার কাছে আসতে চাই। যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোক, অথবা আমরা যদি এই যে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছে যে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? এটি রাজনৈতিক দল হিসাবে অথবা রাজনীতিবিদ হিসাবে এটি কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি, অথবা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বিশেষ করে যে সরকার যে বলছে যে তারা একটি ঘোষণাপত্র তৈরি করার উদ্যোগ নিচ্ছেন? আমাদের এই প্রসঙ্গটি এই প্রসঙ্গটিকে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে সংকট, এবং এই মুহূর্তে একটি সরকারের কিংবা রাজনৈতিক দলগুলোর যা করণীয়, সেই জায়গা থেকে আমাদের সম্ভবত এই প্রসঙ্গটি আমাদেরকে মিসলিড করে দেবে। আমরা যে বার্নিং ইস্যুগুলোর মধ্যে আছি, যে দেখা গেল আমরা স্বৈরাচারকে হটাইছি, তার রাজনৈতিক দলকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাড়িয়ে দেওয়ার পরও আমরা সেই সিস্টেমটাকে তাড়াইতে পারিনি। সেই সিস্টেমটা চলছে।
এটা সিন্ডিকেটেড ক্ষেত্রে চলছে, এটা নানা ধরনের অরাজকতার ক্ষেত্রে চলছে, যে বিষয়গুলোকে আমরা ঠিকঠাক করতে পারি নাই। এই প্রশ্নটাই আসলে সমাধান করা লাগবে আমাদের। আমরা আমাদের নাজমুল ভাই বলেছেন আমলাতন্ত্রের কথা। হ্যাঁ, 15 বছরের রিক্রুটেড আমলাতন্ত্র। আমরা আমলাতন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য জানি। এই আমলাতন্ত্র হচ্ছে টাকার মতো। টাকা, যার কাছে টাকা থাকবে সে তার। তো আমরা দেখেছি আমলাতন্ত্রকে, যে সে যখন যে দল ক্ষমতায় যায় তারা তাদের সাথে খুব ভালোভাবে মিলমিশে যায় এবং তাদেরকে তারা মর্দন করেন, এবং সেই রাজনৈতিক দলগুলোকে তারা অনেক সময় ভুল পথে পরিচালনা করার জন্য জি হুজুরের ভূমিকা পালন করেন আর কি, আমলাতন্ত্র। এখন আমলাতন্ত্র তো একটা এটার মধ্যে শুধু একটি, যেমন হচ্ছে পলিটিক্যালাইজেশন আছে। আওয়ামী লীগ যেটা করেছিল সমস্ত বিভাগগুলোকে, হ্যাঁ, নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সবগুলো ক্ষেত্রেই তো সে হচ্ছে কি এটাকে পলিটিসাইজ করছিলেন। এমনকি পুলিশ বাহিনী সহ, সামরিক বাহিনী সহ কোথাও তো পলিটিসাইজেশন তার থেকে তার ইয়ার হাত থেকে, দলীয়করণের হাত থেকে কোনো ক্ষেত্রই বাংলাদেশের বাঁচে নেই। কিন্তু এখন বাঁচুক আর না বাঁচুক, এখন আমি এটাকে কিভাবে বদল করব সেটা আমাদের দেখার বিষয় আছে। সেইটার ক্ষেত্রে নতুন করে আপনি একটা ডিক্লারেশন যেতে পারেন যে এখন থেকে এই বিচার বিভাগ যেমন আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হলো, এটি অন্য রাজনৈতিক দলের হাতেও পড়বে না, এবং অন্য রাজনৈতিক দলের হাতে না পড়ার জন্য জাতিকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই উদ্যোগের ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে কি হবে না, তাদের মতামত কি, এবং সেটা বিচার করবে কে, কার কথা সঠিক সেটা বিচার করবে জনগণ, ভোটের মাধ্যমে জনগণ বিচার করবে। কিন্তু এই এই যে জায়গাগুলো আমার হচ্ছে গিয়ে সংস্কারের যে জায়গাগুলো, সেই সংস্কারের জায়গাগুলো বা সেই রাষ্ট্রকে মেরামতের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে হাত দেওয়ার জন্য আমার মনে হয় অনেক বেশি একটা ইউনিফাইড পজিশন দরকার দেশে। সেখানে একটি নতুন রাজনৈতিক দল, একটি কিংস পার্টি তৈরি করার একটা প্রেক্ষাপটের জন্য আপনি হচ্ছে পুরো জাতি, পুরো আন্দোলনটাকে নিয়ে কিছু প্রশ্নবিদ্ধ কথাবার্তা আপনারা বলছেন, এবং এখানে আপনারা শেষ না। আমি তো ভেবেছিলাম মাঝরাতে কোনো এক নেতা হঠাৎ করে ফেসবুকে ভুলেই বোধহয় অনেক কিছু লিখে ফেলছিলেন, বা ভুলেই একটা মানচিত্র দিয়ে ফেলছিলেন। পরে আমি দেখলাম না, জাতীয় নাগরিক কমিটির খুব দায়িত্বশীল একজন নেতা আবার টকশোতে এসে আবারও তার কথার প্রতিধ্বনি করেছেন, তার কথার মূল রেশটার প্রতিফলন সেখানে ঘটাইছেন। অর্থাৎ মানচিত্র প্রশ্নবিদ্ধ, স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আমার ভূগোল প্রশ্নবিদ্ধ, আমার সংবিধান প্রশ্নবিদ্ধ, এতগুলো প্রশ্নকে বিদ্ধ করতে করতে, ঠিক আছে, আমাদের আসলে যে কাজটা করতে হবে, বা মিনিমাম যে কাজটা আমরা আশা করেছিলাম, যে একটা গণতন্ত্র ফিরে আসবে এবং সেই গণতন্ত্রে যাতে একটা ফেয়ার ইলেকশন হয়, একটা অবাধ ইলেকশন হয়, ঠিক আছে, সেটা নিশ্চিত করবে তারা। এই যে তাদের একমাত্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।